হ্যাঁ বন্ধু দেখুন, বেগুন গাছ আর লঙ্কা গাছ আর ভাত, মানে বেগুন লঙ্কা ভাত আর আর কি বেগুন লঙ্কা ভাত। দেখুন আমি লঙ্কা গাছে এবং বেগুন গাছে ভাত দিচ্ছি। ভাত দিলে পরে আপনার গাছে ফল ফুল এবং গাছের যে গ্রোথ খুব বেশি সুন্দর এবং ভালো হয়, ফল ফুলে ভরে যাবে। একবার ভাত ব্যবহার করে দেখুন, যে কোনো সবজি গাছেও দিতে পারেন এবং আপনি যে কোনো ফলের গাছেও আপনি ভাত ব্যবহার করতে পারেন। ভাতের মধ্যে আছে কার্বন, জিঙ্ক, মিনারেলস, মলিবডেনাম, কপার, বিভিন্ন রকমের ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস রয়েছে। ফসফেট এবং ফসফরাস ভাতের মধ্যে থাকে এবং জিঙ্ক থাকে এবং সালফারও থাকে। দেখুন বন্ধু, ভাত আপনি ফেলে দেবেন না, এই ভাত গাছকে দেন। ভাত, বেগুন ভাতে আর লঙ্কা, হ্যাঁ বেগুন ভাতে লঙ্কা মনে পড়েছে। এই গাছটার কারণ হচ্ছে এইভাবে, এটা জিঙ্কের অভাব ঘটিত এবং ম্যাগনেসিয়াম সালফেটের অভাব ঘটিত এই ঘটনাটি ঘটেছে। আমার এই টবটার মধ্যে 3টি বেগুন গাছ রয়েছে। এই বেগুন গাছটার মধ্যে একটা বেগুন গাছে এটা হয়েছে, এটাকে আমি ঠিক করে ফেলবো ইনশাআল্লাহ। দেখুন ভাত দিচ্ছি, এটা আমার একটা লঙ্কা গাছের গ্রোথ দেখুন, ফুল এসে গেছে। এটা 1 মাসের লঙ্কা গাছ, আমি ভাত দিচ্ছি একটু দূর করে। কিন্তু বন্ধু ভাতটা চাপা দিয়ে দিতে হবে মাটি দিয়ে চাপা দেওয়ার পর 14 দিনের মধ্যে এটা ফার্মেন্টেশন হয়ে যাবে। এই ফার্মেন্টেশন হয়ে যাওয়ার পর জীবাণু এবং ব্যাকটেরিয়ার মাধ্যমে এটা ফার্মেন্টেশন হয়ে যাবে। তার মানে হচ্ছে এখান থেকে একটা এনজাইম সিক্রেশন হয়ে যাবে। এই এনজাইমটা গাছের পক্ষে খুবই উপযোগী এবং এই এনজাইমের ফলে গাছ মাটি থেকে খাদ্যবস্তু এবং জল এবং প্রয়োজনীয় পুষ্টিগুণ মাটি থেকে সংগ্রহ করতে পারবে এবং পিএইচ খুব বজায় থাকবে এবং গাছের এনজাইম ভালো থাকবে। আর এই ভাতের মধ্যে আছে আপনার ফসফরাস, ফসফেট, ক্যালসিয়াম, কার্বন, নানা রকমের জৈব অজৈব পদার্থ এবং এটা বিশেষ করে গাছের মাটির পিএইচকে নিয়ন্ত্রণ করে। পিএইচ 5-5.5-এর মধ্যে রাখে এবং গাছের এনজাইম সাপ্লাই করে গাছ রুটের মাধ্যমে সমস্ত খাদ্যবস্তু মাটি থেকে সংগ্রহ করতে পারে। বন্ধু গাছকে বিশেষ করে লঙ্কা গাছকে ভালো রাখতে হলে আপনাকে একটা ওষুধ ব্যবহার করতে হবে, এতে মাইটস হয় এবং বেগুন গাছেও একটা মাইটস বা মাকড়ের আক্রমণ হয়। এই মাকড়ের আক্রমণকে আটকাতে গেলে আপনাকে একটা ওষুধ। বন্ধু আর একটা ওষুধের নাম বলে দিই, কাকা। হ্যাঁ বন্ধু, বেগুন গাছ এবং লঙ্কা গাছকে ভালো রাখতে হলে হয় সাইপারমেট্রিন আপনাকে 15 দিন অন্তর দিতে হবে, আর নাহলে একটা আয়ুর্বেদিক ওষুধ বলছি গাছগাছরা দিয়ে তৈরি, সেটা হচ্ছে ভেষজ উদ্ভিদ, সে ভেষজ কীটনাশক, সেটা হচ্ছে আপনার কাকা 1 গ্রাম নিয়ে 1 লিটার জলে মিক্স করে স্প্রে করতে থাকুন 15 দিন অন্তর। বেগুন গাছ এবং লঙ্কা গাছের চেহারা সুন্দর থাকবে। ঠিক আছে বন্ধু, এই বলে ভিডিও থেকে আসছি। খোদা হাফেজ। আপনারা এইভাবে সবজি চাষ করতে পারেন, ছাদের উপরে টবে আপনি বেগুন লঙ্কা চাষ করতে পারেন। ব্যবহার করবেন সাইপারমেট্রিন অথবা কাকা কাকা। এটা একটা গাছগাছড়ার নির্যাস দিয়ে তৈরি মাকড় নাশক। ঠিক আছে বন্ধু, এটা কি হয়েছে, এটা আমার এপসাম সল্ট কম পড়েছে, এপসাম সল্ট এবং সালফার কম থাকার জন্য এটা হয়েছে। এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক করে নেবো, চিন্তা নেই।